তো সিনেমার কাহিনীর শুরুতে আমরা একটা পরিবারকে দেখি, যে পরিবারের স্বামীর নাম ছিল হানিফ আর স্ত্রীর নাম ছিল হচ্ছে নাদিয়া। আর তাদের দুটো ছেলে ছিল, বড় ছেলের নাম হচ্ছে শান্ডি, ছোট ছেলের নাম হচ্ছে হাডি, আর তাদের একমাত্র যে মেয়ে তার নাম ছিল হচ্ছে ডিনা। তো যাই হোক, হানিফ তার পুরো পরিবার নিয়ে প্রায় 25 বছর পরে একটা এতিমখানাতে যাচ্ছে। আর ওদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে ওই এতিমখানাতেই মূলত হানিফ ছোটবেলা থেকে বড় হয়েছিল। তো হানিফ ওই এতিমখানাতে যাচ্ছে, এর কারণটা হচ্ছে এতিমখানাতে মিস্টার বান্দি নামের একটা লোক ছিল, যে পুরো এতিমখানার যে বাচ্চারা ছিল তাদের দেখাশোনা করতো। তো সেই মিস্টার বান্দি অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো সময় মারা যেতে পারে। এই জন্য তাকে শেষবারের মতো দেখার উদ্দেশ্যে হানিফ তার পরিবারকে নিয়ে এতিমখানাতে যাচ্ছে। তো যাই হোক, পুরো পরিবার বেশ এনজয় করছিল, কারণ তারা শহরে থাকে, গ্রামে যাচ্ছে, খুব এনজয় করছিল। কিন্তু গ্রামের রাস্তা দিয়ে ওরা যখন যাচ্ছিল তখন ওদের গাড়ির সাথে কোনো একটা কিছু ধাক্কা লাগে। তো নগদ হানিফ করে কি গাড়িটা থামায়, আর এরপর যখন নিচে নামে তখন রাস্তার পাশে একটা হরিণ মরা দেখতে পায়। তো হানিফ তখন মনে করে যে ওর গাড়ির সাথে হরিণের ধাক্কা লেগেছে। তো এই কারণে বেশি টেনশন না নিয়ে সরাসরি চলে যায় হচ্ছে এতিমখানাতে। তো ওরা যখন অরফানেজে পৌঁছায় তখন হানিফের সাথে দেখা হয় তার ছোটবেলার বন্ধু মান্নানের সাথে। আর মান্নানের সাথে আমরা তার স্ত্রী সিটিকে দেখতে পাই। আর ওদের সম্পর্কে আমাদের বলা হয় যে মান্নানার স্মৃতিও হানিফের সাথেই ছোটবেলাতে এই অরফানেজে থাকতো, বাট মান্নানার স্মৃতিকে কোনো পরিবারে অ্যাডপ্ট করেনি, যার জন্য ওরা সারা জীবন এই অরফানেজে থেকে গিয়েছে আর বড় হয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছুক্ষণ পরে হানিফের আরো দুজন ছেলেবেলার বন্ধু আসে, একজনের নাম হচ্ছে এন্টন আর একজনের নাম হচ্ছে জেফারি। আর তারাও ওর সাথে এতিমখানাতে থাকতো, আর ওরাও এসেছে মিস্টার বান্দিকে শেষবারের মতো দেখতে। তো যাই হোক, অ্যান্টন আর জেফারিও বিয়ে করেছে এবং তারা তাদের স্ত্রী ও সন্তানদের সাথে নিয়ে অরফানেজে এসেছে। আর এখানে অ্যান্টনের স্ত্রীর নাম হচ্ছে এভা আর জেফরির স্ত্রীর নাম হচ্ছে লিনা। তবে ওরা কেউ অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, ওদের এত চেনার আমাদের দরকার নেই। তো যাই হোক, এরপর মান্নান, যে আর কি এতিমখানাতে থাকতো, যাকে কেউ আর কি অ্যাডপ্ট করেনি, সে করে কি সবাইকে এই এতিমখানার দুজন বাচ্চা হাসবি এবং রানীর সাথে ইন্ট্রোডিউস করায়, এবং হানিফের বাচ্চারা খুব তাড়াতাড়ি হাসবি এবং রানীর সাথে মিশে যায়। তো যাই হোক, এরপর সবাই মিস্টার বান্দিকে দেখতে যায়। আর ওই সময় হাসবি করে কি তার নতুন বন্ধুকে অরফানেজে ট্যুর দিতে নিয়ে যায় এবং অরফানেজে গল্প বলছিল। আর ওইদিকে আমরা দেখি হারি করে কি একটা বন্ধ দরজার কাছে যায় এবং জিজ্ঞেস করে এই দরজাটা বন্ধ কেন। আর তখন সেখানে আসে রানী। রানীকে তো অবশ্যই চিনতে পেরেছো, মানে হাসবি আর রানী তো এতিমখানাতে বর্তমানে রয়েছে বড় বাচ্চা হিসেবে। তো রানী তখন এই রুমের এবং এই দরজা বন্ধের কাহিনী বলতে থাকে। তো রানী বলে, তোমার বাবা যখন এই অরফানেজে ছিল তখন মিস মীরা নামের একজন মহিলা এখানে কাজ করতো, আর একদিন সে মনি নামের এই অরফানেজে থাকা একটা মেয়েকে ধরে ফেলে এবং এটা বলতে থাকে যে মনির ভেতরে শয়তানের আত্মা রয়েছে। আর এটা বলে সে মনির উপর তাড়াজুতো করার চেষ্টা করে। আর তার এরকম আজগুবি কাজ দেখে সবাই ভেবে নেয় যে মিস মীরা পাগল হয়ে গিয়েছে, আর এই কারণে তাকে এই রুমে বন্দী করে দেওয়া হয়েছিল। কিন্তু সে দরজার ওই পাশ থেকে দরজার উপরে মাথা খুঁটে খুঁটে দরজা খোলার জন্য মিনতি করছিল। তবে তারপর দরজা খোলা হয়নি। কিন্তু এরপর যখন দরজা খোলা হয় তখন দেখা যায় যে মিস মীরা দরজার উপরে বারবার মাথা খোঁটার কারণে মারা গিয়েছে। আর তারপর থেকে এই রুমটাকে আজীবনের জন্য বন্দী করে দেওয়া হয়েছে। তবে এখানে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, সেই মুনি নামের মেয়েটি ওই রুমের ভেতরেই ছিল, কিন্তু তাকে এরপর আর কখনই পাওয়া যায়নি। তো যাই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সবাই একসাথে বসে পুরনো অ্যালবামগুলো দেখছে এবং পুরনো দিনের কথা মনে করছে। আর ওই সময় তারা মিস মীরা এবং তার পাশে মনির একটা ছবি পায়। আর এটা দেখে হানিফ বলে, মিস মীরা